বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দেব দুই ধরনের রাশিয়ান চেইন সেলাই, বেসিক এবং এর যে ভ্যারিয়েশন সেটি দেখিয়ে দেব। তো এর জন্য আমি দুই ধরনের সেলাইয়ের জন্য 3টি করে লাইন টেনে নিয়েছি এভাবে কিছুটা দূরে দূরে। তো চলুন সেলাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বেসিক রাশিয়ান সেলাই, যেটি জন্য আমি মাঝের যে লাইনটি আছে সেখান থেকে একটি চেন সেলাই নেব। এবার এই মাঝের সেলাইটি থেকে ডান দিকে আরেকটি চেন সেলাই নেব। এখন আমি সুতাটিকে নিচে দিয়ে দিব। আবার প্রথমে যে চেন সেলাইটি করেছি সেখান থেকে নিডলটি উঠিয়ে আবার বাম দিকে একটি চেন সেলাই নেব। আবার নিডলটিকে নিচে দিয়ে সুতাটা আটকে দেব। এবার কিছুটা দূরে এই সেলাইটি থেকে কিছুটা দূরে আবার নিডলটি উঠিয়ে একইভাবে একটি চেন সেলাই নেব এবং মাঝের চেন সেলাই থেকে দুই দিকে, ডান দিকে এবং বাম দিকে দুইটি করে সেলাই নেব। এভাবে বেসিক রাশিয়ান যে চেন সেলাইটি আছে সেটি করা যাবে। আর এখানে আমি এই কোনো লতা বা ডাল করতে গেলে যে চেন সেলাইটি বা রাশিয়ান চেন সেলাইয়ের যে ভ্যারিয়েশন সেটি করব। এটি করার জন্য আপনারা এই তিনটি যে লাইন আছে এভাবে বিন্দু এঁকে, তিনটি একই সমানে তিনটি করে বিন্দু এঁকে নিতে পারেন, এতে করে সেলাইগুলো ভুল হবে না। তো আমি দ্বিতীয় যে বিন্দুগুলো আছে সেখান থেকে, মাঝের বিন্দু থেকে উপরের বিন্দুতে একটি চেন সেলাই করব। এবার আমি প্রথম সেলাইটি যেখান থেকে করেছিলাম ঠিক সেখান থেকেই ডান দিকে আরেকটি চেন সেলাই নেব। আবার বাম দিকেও একইভাবে একটি চেন সেলাই নেব। এখন আমি নিডলটিকে তৃতীয় যে লাইনটি আছে সেখানের মাঝের বিন্দু থেকে উঠিয়ে তারপরে নিডলটিকে, এই যে তিনটি সেলাই নিয়েছি এই তিনটি সেলাই নিচ দিয়ে নিডলটিকে এভাবে ঘুরিয়ে আবার যে এখান থেকে নিডলটি উঠিয়েছি ঠিক সেখানে নিয়ে যাব। এবার এখান থেকেও আমি একইভাবে ডান দিকে এবং বাম দিকে একটি করে সেলাই উঠাবো। তারপরে আবার নিডলটিকে একইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে এভাবে পুরোটা পেছন দিকে যাবে, এই সেলাইটি এভাবে করব।
তো এভাবে আমরা যে কোনো লতা বা ফুলের ডাল করার জন্য আর এইভাবে বেসিক যে রাশিয়ান স্টিচ সেটি করতে পারবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।